আল্লাহ তাআলা বলছে দুইটি বদ অভ্যাস যাদের মধ্যে আছে তারা নিকৃষ্ট প্রজন্ম। মন্দ উত্তরসূরি দুইটি বদ অভ্যাস আছে যাদের মধ্যে। এক, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওরা নিকৃষ্ট, ওরা অসভ্য, ওরা অভদ্র, ওরা মন্দ, ওরা মন্দ জেনারেশন। আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। আচ্ছা, এবার আসেন, আমি সময় কম এই জন্য কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করি। আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট একটি প্রজন্মের নিকৃষ্ট মানুষ, একটি সমাজের একটি সময়কালের নিকৃষ্ট মানুষ হলো তারা, এক নম্বরে যারা নামাজ নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। তাফসীরের মধ্যে লিখছে যে এখানে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দেয়, এরা না। যারা টোটালি নামাজ পড়েই না এরা নিকৃষ্ট মানুষ না, এরা মন্দ মানুষ নয় যে যারা নামাজই পড়ে না। কথা বুঝেন না হাজি সাহেব? এরার আলোচনা না এখানে। যারা টোটালি নামাজ পড়েই না এদেরকে কোনো প্রজন্মের উত্তম তো নাই, নিকৃষ্টও না, এরা কোনো মানুষও না, মানুষের জাতও না, ওর কোনো আলোচনাই নেই। ও একেবারেই হিসাবের বাহির। ওইটা মানুষও না, প্লাস্টিকও না, এটা হাইওয়ানও না, জানোয়ারও না, ওইটা কিছুই না। ওর নিয়ে কোনো টেনশন, কোনো আলোচনাই নেই। আল্লাহ তাআলা তাকে কোনো হিসাবের মধ্যেই আনেন। এই লিখছে তাফসীর ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। এটা উদ্দেশ্য নয় যে টোটালি নামাজ ছেড়ে দিছে তারা নিকৃষ্ট, না না, আল্লাহ বলছে এটা না। ওরা কোনো আলোচনাই নেই, ওরা কোন আইটেমে, ওর কোনো আইটেমে নেই, ওর কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেম। এই জন্য বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না। যার কপালে সেজদা নাই ওই কোনো ইনসানের কাতারে পড়ে, ওই কোনো মানুষের কাতারে পড়ে। উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্পদ জন্তুর কাতারে, অথবা তার চাইতে নিকৃষ্ট। তাকে নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা হলো আদাউস সালাহ, নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু কি করে? নষ্ট। এখন নামাজ পড়ে অথচ নামাজ নষ্ট করে কিভাবে? তাফসীরের মধ্যে লিখছে তিন ভাবে। এক, আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, প্রথম হলো যারা নামাজ তো পড়ে ঠিক কিন্তু কখনোই বা সব সময় নামাজকে বিলম্ব করে। যথাসময়ে কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজকে সব সময় তার ওয়াক্তের শেষ মাথায় নিয়ে বিলম্ব করে, অবহেলা করে নামাজ পড়ে, সে হলো আদাউস সালাহ, নামাজ নষ্টকারী, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহর ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন, নামাজকে যে বিলম্ব করে, সর্বদা এই অভ্যাস বানায় নেয়, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম আল্লাহ, নবীজি বলছে তিনবার, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, আসরের উদাহরণ দিছে নবীজি, আসরের নামাজের, যে সে অপেক্ষা করতে থাকে, নিজের ব্যস্ততায় লিপ্ত থাকে, হাত্তা তাগরুবাশ শামস, এমনকি সূর্য ডুবার মুখোমুখি হয়ে যায়। হাত্তা কানাত বাইনা কারানাই শাইতান, সূর্য তখন শয়তানের দুইটা শিংয়ের মাঝখানে চলে আসে, সূর্য ডুবার কাছে। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, সে তখন দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজের নামে সূর্য ডুবার মুহূর্তে মুখোমুখি সময়ে 4টা ঠোকর মারে। এত দ্রুত পড়ে যে যেন 4টা কি মারছে? ঠোকর মারছে। লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহগুলো, জিকির, নামাজের বিষয়গুলো ঠিক মতো আদায় করে না, সামান্যই, যত সামান্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝেন না? আত্তাহিদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাই লাইলো আর কি, 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ।
কার নামাজ? মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের 1 নম্বর চিহ্ন আল্লাহ তাআলা কোরআনে বলছে। মুনাফিকের প্রথম পরিচয় কি? কোরআনে বলছে আল্লাহ ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন যারা নামাজ পড়ে অলসভাবে। নামাজ পড়ে না, তাকে কথা বলেন না, পড়ে কিন্তু কিভাবে? অলস, অলসভাবে। আল্লাহ বলছে কোরআন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি 1 নম্বরে যারা নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, নওজোয়ান ভাই, বাবা, ব্যবসায়ী, দোকানদার, সামান্য দুনিয়ার জন্য, সামান্যটুকু এই ব্যস্ততার জন্য টোটালি নামাজ ছেড়ে দেন যারা, আপনি কিন্তু মানুষের কোনো কাতারে না। আপনার পরিচয় ইনসানের কাতারে ওঠে নাই, আপনি মানুষের কাতারে আসেন না। আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন, আমি সব সময় বলি এটা, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত পাও, মানুষের ব্রেন, দিমাগ, চোখ, কান, এগুলো মানুষ বিভিন্ন উপার্জনের বিভিন্ন কাজে হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, ব্রেন দিয়া ভাবে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, তাহলে তার উপার্জনের কোনো না কোনো কাজে এগুলো লাগে। কিন্তু এই কপাল পৃথিবীতে কামাই রোজগারি, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, খামার, পড়া লেখা, লেখা, কোনো কিছুতে কপালের কোনো আলাদা কাজ নেই। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর কসম, রব্বে করিম কপাল শুধুই সেজদার জন্য বানাইছে। অতএব যার কপালে সেজদা নাই, তোর কোনো কপালে নেই। তোর কপাল মন্দ না তো কার কপাল মন্দ? তোর কোনো কপালে না, তোমার কোনো কপালে নাই বেটা। কারণ কপাল আল্লাহ তাআলা বানাইছেনই শুধু সেজদা। এজন্য সেজদা বলে কাকে? আরবিতে ওয়াদউল জাবহাতি আলাল আরদ। সেজদা বলাই হয় জমিনের মধ্যে কপাল রাখা। জমিনের মধ্যে কি রাখা? কপাল রাখা। এটারই কি কয়? সেজদা। তার মানে সেজদা আর কপাল অঙ্গাঙ্গিভাবে কি? অতএব এই ছোট্ট সময়ে প্রথম কথাই, নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইনসানের নাই। আমরা মুসলমান পরিচয় দিয়ে, মুমিন পরিচয় দিয়ে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। আর আদাউস সালাহ, নিকৃষ্ট মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, এর প্রথম চিহ্ন হলো যে নামাজ নষ্ট করে। আর নামাজ নষ্ট করার প্রথম চিহ্ন হলো যে নামাজকে সর্বদা বিলম্ব করে। নামাজকে সর্বদা কি করে? 2 নাম্বার, নামাজের মধ্যে 4টা জিনিস আছে। নামাজের ফারায়েজ, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে, নামাজে মুস্তাহাব আছে। আছে কি না বলেন না কেন? যেমন দাঁড়ানো, এটা ফরজ। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটা ওয়াজিব। রুকু করা এটা ফরজ, সেজদা করা এটা কি? ফরজ। তাহলে এরকম কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু কি আছে? সুন্নাত আছে। তাসবিহগুলো পড়া সুন্নাত, তাইলে সুন্নাত আছে। তাহলে এরকম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো মানে রুকু, সেজদা, তাসবিহ, সূরা, কেরাত, হ্যাঁ, এগুলো যথোপযুক্তভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে আদায় যে করে না, সে তার নামাজকে নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ, সে মন্দ লোক, সে মন্দ উত্তরসূরি। রুকু তো দেয়, সোজা হইয়া দাঁড়ায় না। সেজদা তো দেয়, মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা। নামাজ তো পড়ে কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তাসবিহগুলো অশুদ্ধ। 40 বছর 60 বছরে এই বিবেকে এটাও জাগলো না যে আমার 4টা সূরা ঠিক করা দরকার। কি মুসলমান এটা? আমার রীতিমতো ওই মানুষটারে বড় আশ্চর্য লাগে। আমার সবচেয়ে পৃথিবীতে অবাক করা যে কয়েকটা বিষয়, এর মধ্যে এইটা একটা লাগে যে বেটা, এটা কি বুড়ার এইটা, এতে বেটা আজকে 60 বছরও তার বিবেকের মধ্যে এটা ঢুকলো না যে আমি কোরআন শরীফ অশুদ্ধ পড়ি, সূরা কেরাত অশুদ্ধ পড়ি, আত্তাহিয়াতু অশুদ্ধ পড়ি। এটা ঠিক করণ দরকার। এই কথাটা যার ভিতরে বুঝে আসে নাই, তার মতো প্লাস্টিক আর কেউ হইতে পারে না। দুই রে বেটা, আকামলা বেটা, বাক্য তুলা হুদা খাওয়া, ফালতু লোক টাকা।
একেবারে ফালতু লোক। কিসের মুসলমান বেটা তুমি? আচ্ছা 40 বছরও তোমার বিবেকের মধ্যে এই কথাটা ঢুকলো না? বোকা মানুষ, পিঠা ভাত খাও তুমি। কার ওয়াজ শুনলে এতদিন ধরে? এত ওয়াজ, এত নসিহত, এত জুমার বয়ান, 40 বছর ধরে, 30 বছর ধরে, 20 বছর ধরে মিয়া ইমাম সাহেবের মাগরিবের, এশার নামাজ, ফজরের নামাজের সূরা কেরাত সে তো শুনে, তো তার তো এটা বিবেকে আসা উচিত কি হুজুরে কেমনে পড়ে, আমি পড়ি কেমনে? এই কথাটাও যদি আমার বুঝে না আসে, তো এটা বুঝে আসবে কোন দিন? এই মামুলি কথা যে কমপক্ষে চলনসই যেটুকু হলে আমার নামাজ হবে, এতটুকু শিখি। 4টা সূরাই ঠিক করি, আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করি, আর তাহিয়াতুটা আমার সারা জীবনের কাম, এটা ঠিক করে ফেলি। দোয়ায়ে কুনুত আমার সারা বছরের কামে লাগবে, দোয়ায়ে মাসুরা আমার সারা বছরের কামে লাগবে, এটা ঠিক করি। এতটুকু হইলেও তো হইতো না। এটার কোনো পাত্তাই দেয়, পাত্তায় দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান মানে ভিজা দান। আগের দিনে ডেকিতে ধান বাইন নাই তো, তাইলে এইটা কোনো যে আমি যেটা পড়তে আসি হুজুর এটাই পড়তে আসি, এটা ভুল হোক শুদ্ধ হোক, যেমনে আছে এমনে, আমি কোনো ঠিকঠাক করার কোনো দরকার নাই। এই মানসিকতা ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর করেন। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার নামাজ ঠিক হলো তার পুরা দিন ঠিক হলো। কেউ যদি নামাজ সুন্দর করার জন্য, মানে নামাজ সহি শুদ্ধ, রুকু সেজদা সুন্নাত মোতাবেক কেমনে আদায় করতে হয় এটা সুন্দরভাবে শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আগামী মাসের 1, 2, 3 খুলনা যাব। আমার খুলনার হজরতের কাছে থাকবো, ওইখানে শায়েখের কাছে, ওইখানে ওলামাদের ইজতেমা হবে, আপনাদের সাথে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হজরত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ ঠিক করে দেন। নিজে বালতি আইনা অজু করে সুন্নত মোতাবেক অজু সবার সামনে করে দেখা, একটা একটা করে ধরে ধরে শিখ। কোনো আলেমে দিন বিশেষ করে যাইতে চাইলে সুযোগ আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বেলায়েত ভাই যাবে তো বেলায়েত ভাইয়ের লোকে যোগাযোগ করবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেক আলেম যাবে ইনশাআল্লাহ। তো আওয়ামও কেউ যাইতে চাইলে বিশেষ, তারও নেওয়া যাবে। অজু, গোসল, নামাজ, পাক না পাক, আমল শিখবেন, আমল শিখবেন। আমল শিখার জন্য প্রতি বছরে আমরা যাই। এবছরও ইনশাআল্লাহ এই আগস্টের 1, 2, 3 আমরা যাব সেখানে, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর হলো যে ব্যক্তি নিয়মিত তার জামাত ছেড়ে দেয়, নামাজের জামাত যে ছেড়ে দেয়, এই অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া। নামাজ কিসে পড়ে না? জামাতে পড়ে না। এই ব্যক্তি নামাজ নষ্ট করে, এই ব্যক্তি নামাজ নষ্ট করে। এই ব্যক্তিও আদাউস সালাহ এর অন্তর্ভুক্ত। এই ব্যক্তিও মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ মানুষের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এই জন্য জামাত ইহতিমাম করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমল আগুনে পোড়াইয়া দেওয়া কোনো মানুষকে, এটা কখনোই কাম্য ছিল না। জলজ্জান্ত একটা মানুষকে দুনিয়ার বুকে আগুনে পুরাইয়া ফেলবে, এটা কেউ চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাহমাতুল লিল আলামিন নবীও এটা চান নাই। কিন্তু একবার একটি বিষয়ে শুধু তিনি নিজে বলছেন যে আমার মন চায় জামাতে নামাজের টাইমে আমি একজন সাহাবীকে বলি যে তুমি ইমামতি করো, আর আমি রাসূল নিজে বের হয়ে আমার কিছু যুবক ছেলে নিয়ে আমি ঘরে ঘরে হাঁটবো, আর সামর্থ্যবান শক্তি সামর্থ্য আছে কোনো কারণ ছাড়া যেই পুরুষগুলো নামাজের জামাতে আসে নাই, আমার দিল চায় আমি রাসূল ঘর সহ অগরে শুদ্ধা লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাকে ঘর আগুনে জ্বালায়া দেয়। খুদ রাসূল বলছে, বুখারী মুসলিমের হাদিস। আমার মন চায় অগ ঘর শুদ্ধা আগুনে জ্বালায়া ফেল। হাসরের ময়দানে সেই নবী আপনার আমল নামা দেখে যখন দেখবে বছরের পর বছর নামাজের জামাত নাই, জামাতে নামাজ পড়েন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত যখন বলবে ইয়া রাসূলুল্লাহ সুপারিশের জন্য আসছি, এই যে আমার আমল নামা, আল্লাহর নবী এটা দেখে বলবেন উম্মত জানো না আমি তো তোমারে দুনিয়ায় থাকতে আগুনে জ্বালাই দিতে চাইছিলাম, এখন সেই আগুনেই পুড়বা, অসুবিধা কি? যাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ভাইয়া এই 3 জিনিস, 1 নাম্বার যে নামাজকে বিলম্ব না করা, 2 নামাজের সমস্ত নিয়ম কানুন, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজের যত আহকাম সবগুলো সঠিকভাবে
নামাজ আদায় করা, 3 নাম্বার নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করা। এরা উত্তম প্রজন্ম। এটা যাদের মধ্যে নাই তারা নিকৃষ্ট, তারা মন্দ, তারা অসৎ, তারা সমাজের মধ্যে ঘৃণিত। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষা, কোরআনের ভাষা। আর 2 নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহওয়াত। এটা গুরুত্বপূর্ণ কথা বলি, তাফসিরে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার সামনে একজন লোককে দেখছে নামাজ পড়ছে। তাফসিরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন দেখেন, এই আয়াতের তাফসিরে আছে। উনি দেখছে এই লোক রুকু সেজদা নামাজ ঠিকমতো পড়ে নাই। নামাজের সালাম ফিরাবার পরে তিনি তারে ডাক দিছে, এদিকে আসো। জিজ্ঞাসা করছে, তুমি আজকে, সাহাবী হুযায়ফা, উনি বলছে তুমি আজকে কতদিন যাবত এইভাবে নামাজ পড়ো? এই এখন যেমনি পড়লা। সেই লোক বলছে আমি আজকে 40 বছর যাবত এভাবে নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা বলছে গত 40 বছরে তুমি কোনো নামাজই আদায় করো নাই, কোনো নামাজই আদায় করো, তোমার কোনো নামাজই আদায় হয় না। 40 বছরের নামাজের কাজাও তো করতে পারবে। হ্যাঁ, কাজাই বা করবো কি? হে তো কাজা করলেও এই ডক, হে তো আবার পড়লেও এটাই পড়বো, সে তো শুদ্ধ করে না। এই জন্য নামাজ সুন্দর করা, নামাজকে ঠিক করা, নামাজকে সুন্দর করা, এটা খুব জরুরি বিষয়। এটা গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নাম্বার হলো মন্দ প্রজন্ম কারা। বলছি যে 2টি বদ অভ্যাস বলছি না। 1 নাম্বার যারা কি করে, নামাজ নষ্ট করে। বলেন, নামাজ নষ্ট করে। এ কথার 3 অর্থ। 1, নামাজকে দেরি করে। 2, নামাজের নিয়ম কানুন ঠিকমতো পালন করে না। 3, নামাজ জামাতে আদায় করে না। আর 2 নাম্বার হলো মন্দ মানুষ, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন। ওরা ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা নিজের কামনা বাসনা মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, কিতাব নাই, দিন নাই, শরীয়ত নাই, ইজ্জত সম্মান, মা বাবা বংশ, কারো কোনো মর্যাদার কোনো ধার ধারে না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল আমার মন মতো, জামা আমার মন মতো, শার্ট আমার মন মতো, প্যান্ট আমার মন মতো, পেশাব আমার মন মতো, দাঁড়ানো বসানো আমার সবই মন মতো, যা করে সব মন মতো করে, যেটা মন চায়, যেটা যখন যেখানে ভাল লাগে, যার যেটা ভালো লাগে। এটা কি কাফেরের, না ইহুদির, না খ্রিস্টানের, না নাস্তিকের, না মুরতাদের, কোনো কিছু দেখার না। আমার ভাল লাগছে। ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, ইউর চয়েস। এই হলো আধুনিক বস্তুবাদের কথা। শরীর তোমার, জীবন তোমার, পছন্দ তোমার, তোমার শরীর তোমার পছন্দ। তুমি এতদিন 17 বছর বেড়া আসিলা, তোমার মন চাইছে তুমি বেডি হয়ে যাবা। আধুনিকতা বলে যে হ্যাঁ হয়ে যাও, বেডি, বেডি আসিলা বেড়া হয়ে যাবা, হয়ে যাও, বেড়া হয়ে যাও। বুঝেন না কথা? হ্যাঁ হ্যাঁ, এই ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের চাহিদার যা ইচ্ছা তাই অনুসরণ করে। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট মানুষ, এরা মন্দ প্রজন্ম, এরা নিকৃষ্ট জেনারেশন। আল্লাহ বলেন এই 2টি বদ অভ্যাস। 1 নাম্বার নামাজকে যারা নষ্ট করে, 2 নাম্বার যারা মনের ইচ্ছার, শাহওয়াতের, মনের কামনা বাসনার অনুসরণ করে, কোরআনকে বাদ দেয়, সুন্নাহকে বাদ দেয়, দ্বীনকে বাদ দেয়, শরীয়তকে বাদ দেয়। আল্লাহ বলেন তারা খালফুন, তারা মন্দ প্রজন্ম। তাদের শাস্তি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটি গর্ত, যেটার নাম হলো গাই। তাফসীরের মধ্যে আমরা পড়ছি পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক আযাবের গর্তের নাম হলো গাই নামক গর্ত। গাই, এই গর্তটার নাম। তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গাই নামক গর্তের মধ্যে ফেলেন, আমারে ফেলিয়েন। বাকি অংশ আল্লাহর কাছে ফরহেজ করে। এত নিকৃষ্ট, এত ভয়ানক। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি এই নামাজ বিনষ্টকারী, মনের চাহিদার অনুসরণকারী এই নিকৃষ্ট প্রজন্মকে আমি আল্লাহ গাই নামক জাহান্নামের সেই নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মার। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এখান থেকে আমাদেরকে ফিরতে হবে, এই মন্দ আখলাক থেকে ফিরতে হবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, কিন্তু যে তওবা করে এই গুনাহ আর মন্দ অভ্যাস থেকে ফিরে আসলো, ও আমানা, আমি আল্লাহকে মেনে নিল, ও আমিলা সালিহান, আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা অবশ্যই জান্নাতেই প্রবেশ করবে।
ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের উপরে এক বিন্দু জুলুম হবে না। অতএব আমাদের জীবন এই ছোট্ট দুইটা আয়াতের মাধ্যমে জওয়ান কিংবা বুড়ো কিংবা মাঝ বয়সী নিজেকে মন্দ প্রজন্ম, মন্দ মানুষ হিসাবে পৃথিবীতে পরিচিত না করেন, বরং উত্তম মানুষ হবে যে তার মনের চাহিদার অনুসরণ করে না, বরং আল্লাহর কোরআন নবীর সুন্নাহর অনুসরণ করে, যে প্রতিনিয়ত জামাতের সাথে বিশুদ্ধভাবে যথাসময়ে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।